তো যেটা বলতেছিলাম ডে 4 স্মার্ট অবজেক্ট ভার্সেস নর্মাল লেয়ার ফটোশপের। স্মার্ট অবজেক্ট ভার্সেস রেগুলার লেয়ার, এই এটা কি জিনিসটার ডে মধ্যে 4 নাকি ডে 5 স্যার? সরি, ডে 4 না ডে 5 আছে? আচ্ছা, তো স্মার্ট অবজেক্ট ভার্সেস রেগুলার লেয়ার আমরা যে জিনিসটা দেখে থাকি, আমরা যদি ফটোশপে যাই দেখতে পাচ্ছি যে এখানে দুইটা জিনিস কাজ করবে। একটা হচ্ছে আমরা যখন একটা ইমেজ বা ছবি নিয়ে এসে সরাসরি ওপেন করি, প্রথম খেয়াল করেন আমি যখন এখানে ওপেন করলাম, খেয়াল করেন এটা কি নর্মাল লেয়ার হচ্ছে না স্মার্ট অবজেক্ট হচ্ছে, কোনটা? স্যার নরমাল লেয়ারে আছে স্যার। ইয়েস, নর্মাল লেয়ার। অর্থাৎ আমরা যদি এইভাবে ওপেন করি এবং খেয়াল করেন এখান থেকে আমি যদি একে আবার মুভ করে আগেরটাতে নিয়ে যাই, এখনো বলেন তো কি লেয়ার হচ্ছে না অন্য কিছু হচ্ছে? সাধারণ লেয়ারে ইয়েস, এখন নর্মাল ও লেয়ার মুডেই আছে। তো এবার আমি আরেকটা জিনিস দেখি, আমরা যদি এবার আরেকটা ইমেজ সরাসরি নিয়ে এসে বাইর থেকে সরাসরি নিয়ে এসে এর উপর ছেড়ে দেই, ইন্টার দিলাম, এখন বলেন তো কি হয়েছে? এখন স্যার স্মার্ট অবজেক্টে পরিণত হয়েছে স্যার। এই যে এখানে দেখেন কিছু লেখা উঠে আছে, হ্যাঁ। জি। এই যে এখানে দেখেন স্মার্ট অবজেক্ট থাম্বনেল, অর্থাৎ এটা আমরা যখন বাইরে থেকে সরাসরি নিয়ে আসছি তখন ও স্মার্ট অবজেক্ট হিসেবে এখানে আসছে, ঠিক আছে? তো এখন এটাকে আমরা যদি নর্মাল লেয়ার করে নিতে চাই, এখন একে যদি আমি অনেক কাজ করতে চাই কিন্তু পারবো না, কারণ ওই স্মার্ট অবজেক্ট। আমি যদি এখন সাপোজ ধরেন ইরেজার টুল নেই, কাজ করতেছে, দেন কাজ করবে? না। আমার কারসার দেখেন কেমন হয়ে গেছে, দেন তো কাজ করবে? করবে না, কারণ ও স্মার্ট অবজেক্ট, ও একটা অবজেক্ট হয়ে আছে, স্মার্ট অবজেক্ট। তো ফটোশপ মূলত কাজ করে রাস্টারাইজ নিয়ে, রাস্টারাইজ ইমেজ নিয়ে কাজ করে, স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করে না। তো সেই জন্য একে আগে আমাদেরকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এখন আপনি একে যে কোনো এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার, তো স্যার এতটুকু এটা ছিল এটা। এটা শর্টকাট কি কি বলছিলেন যেন? কন্ট্রোল ধরে না কি জানে? কোনটা? স্মার্ট অবজেক্টের? হ্যাঁ। না না না, স্মার্ট অবজেক্টের শর্টকাট কি বলি নাই, এর আগে বলছে মার্জ করা, সেটার কথা বলছি। ও, স্মার্ট অবজেক্টটা বলি নাই, স্মার্ট অবজেক্টের শর্টকাট কি নাই। মুভিং ইমেজ ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার, মুভিং ইমেজ ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাস। তো আমরা ক্যানভাস কি বুঝি, ক্যানভাস কোনটা? এই যে আমরা প্রথম যেটা কাজের জন্য যেটা নিছিলাম সেটাই তো আমাদের ক্যানভাস, তাই না? জি। জি স্যার। এই যে প্রথম যেটা নিছি, অর্থাৎ যে সাইজে প্রথম আমরা ডকুমেন্টটা নিছি, এটাই আসলে আমাদের এখানে ক্যানভাস। শিল্পীরা যেখানে কাজ করে, যেটাতে ড্রয়িং করে, সেটাই তো তাদের ক্যানভাস। তো আমাদের কাছে আমরা এখানে কাজ করি, এটাই আমাদের ক্যানভাস। হ্যালো স্যার, স্পিকার গুলো একটু অফ করতে বলেন স্যার। আর কতদিন বলি বলেন, একই স্যার জিনিস তো আসলে বারবার বলা যায় না। বাইরে থেকে শব্দ আসতেছে স্যার, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সে তো আমরাও শুনি, আমার আমার এখানে সাউন্ড ডাবল হয়ে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, গতকালকের ক্লাসের সাথে আজকে অনেক কিছু মিল দেখতেছি আমি, দেখেন আপনারা খেয়াল করেন, গতকালকেও কি মাল্টিপল আন্ডু ছিল? রিডিজাইন স্মল পার্ট অফ ওয়েব পেজ। আচ্ছা, কি ঢুকায় দিছে না দিছে?
তো এখানে বলেই দিছে এটা স্মার্ট অবজেক্ট বাই রাইট ক্লিক দ্য লেয়ার প্যালেট প্রেসিং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হইলো। যাই হোক, আচ্ছা শেপ টুল তাই তো, একটা দরকার আছে আমাদের আজকে। ঠিক আছে, তাহলে ক্লাসের যা দেখতে পারলেন এগুলো বুঝতে পারছেন তো না? এখানে যে কটা জিনিস দেখালাম, আর নিচে আছে কন্ট্রোল অন এ ম্যাক টু সুইচ বিটুইন ডিফারেন্স ক্যানভার, কন্ট্রোল শিফট ট্যাব অন এ পিসি। অর্থাৎ ম্যাক ভার্সন এবং পিসির ভার্সনের ভিতর শর্টকাট কি আর এবং ক্যানভাসের যে পার্থক্যটা আছে এটা একটু বুঝাতে হবে আপনাদের। তো আপনারা এখানে ম্যাক ইউজ করেন কেউ? জি স্যার। কে? স্যার কৃষ্ণকান্ত নেট ইউজ ম্যাক অপারেটিং সফটওয়্যার, উইন্ডোজ অপারেটিং সিস্টেম কে ইউজ করে? আচ্ছা, কৃষ্ণকান্ত ম্যাক ইউজ করতেছেন তাই তো? ম্যাক সফটওয়্যার স্যার। না না, উইন্ডোজ উইন্ডোজ। আপনি কি অ্যাপলের ল্যাপটপ আপনার? না 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 স্যার, তাহলে ম্যাক পাইলেন কই আপনি? না আমি ম্যাক পাইছি ম্যাক স্যার। ও আচ্ছা, যাই হোক, মানে ম্যাক হচ্ছে অ্যাপল যেগুলো অপারেটিং সিস্টেম হচ্ছে ওদের ম্যাক, বুঝতে পারছেন? অ্যাপল ল্যাপটপ আছে, অ্যাপল যেটা ইয়ে আছে ম্যাকবুক যেটাকে বলে। তো ওইটার কি হয়, ওইটার পার্থক্য হচ্ছে আমাদের এখানে যে কিবোর্ডের কন্ট্রোল দেখতে পাচ্ছেন, কন্ট্রোল বাটন, ওদের ওখানে হচ্ছে সিএমডি মানে কমান্ড, এই ধরনের। আর ডিসপ্লেতে কিছু পার্থক্য আছে, হালকা একটু পার্থক্য, এছাড়া আর কিছু না। কন্ট্রোল অল্টার জেড স্টেপ ব্যাকওয়ার্ড ইন হিস্টোরি, গতকাল তো দেখাইছি আমরা হিস্টোরি থেকে কিভাবে অনেক কয়টা মানে স্টেপ আমরা ব্যাগে যেতে পারি। খেয়াল করেন, আমি আবার সে আগের অবস্থানে চলে আসলাম। এখন যদি আমি খেয়াল করি আমার লেয়ার কয়টা, দেখেন 3টা লেয়ারই হয়ে আছে, অথচ আমি কিন্তু সব ডিলিট করে দিয়েছিলাম, তাই না? জি আচ্ছা, কাজ করতে পারি আমরা স্যার পরের ক্লাস, অর্থাৎ আজকে যে ডে 5 আজকে আপনাদের, তাই না? তো এখানে আসলে তেমন কিছু দেখতে পাচ্ছেন, একটা দেখতে হচ্ছে শেপ টুল। স্যার আমরা হিস্ট্রিতে সর্বোচ্চ কতজন দেওয়া যাবে? কোনটা? যে হিস্ট্রিতে আপনি দেখালেন না, হ্যাঁ হ্যাঁ, 7-8টা মতো মনে হলো, মনে আমি এরকম 100 কাজ এখন করছি। মানে ডিফল্ট হিস্ট্রিতে তো সেটিং এ সবই থাকবে। 20 স্টেপ ডিফল্ট, মানে আপনার ইয়েতে যে ডিফল্ট আছে দেয়া আছে ফটোশপে, আচ্ছা, ওটা কি স্যার কাস্টমাইজ এটা করা যায়? হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজ করা যায়। এটা হচ্ছে এখানে আছে কয়টা, 20টা। ওকে, সর্বোচ্চ 20টা মানে থাকবে আর কি, হবে ডিফল্ট। 20টা স্টেপ পর্যন্ত আপনি দেখতে পারবেন। আর এটা যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে প্রিফারেন্সে যেতে হবে, তারপরে সরাসরি আমরা জেনারেলে যাই। তো জেনারেলে যাওয়ার পরে একটু খেয়াল করেন ইন্টারফেস, হিস্টোরি লক, হিস্টোরি লক, মেটা ডাটা, ডিটেল। আচ্ছা, আমার এখানে 50 করে দেয়া আছে, দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা হচ্ছে পারফরমেন্স, এটা ডিফল্ট থাকে 20। আমি মনে হয় এটা এর আগে এক ক্লাসে মনে হয় দেখায় আর চেঞ্জ করে রাখছে আর কি। এটা ধাপটা একটু আবার দেখান তো স্যার। কোনটা? এই যে যেটা দেখালেন যে বাই ডিফল্ট হিসেবে 20টা, আমরা যদি 50টা বা 30টা করে রাখতে চাই। আচ্ছা আচ্ছা, এটার উপর ক্লাস আছে, সমস্যা নাই। তারপরে হচ্ছে আপনাদের এটা হবে প্রিফারেন্স, এই যে ইয়ের ভিতরে এডিটের ভিতর নিচে প্রিফারেন্সে যে জেনারেল, মানে জেনারেল আমরা নর্মাল ক্লিক করি, যেহেতু আমরা এটা দেখলাম পারফরমেন্সের ভিতরে, তো পারফরমেন্সে যদি আমি ক্লিক করি খেয়াল করেন কন্ট্রোল কে সরাসরি ওটা চলে আসে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
ঠিক আছে। তো ঠিক আছে, আমরা তারপরও এখানে আরো অনেক কিছু কাজ আছে আর কি, আমরা দেখতে পারবো আর কি। যদি ক্লাসে আমাদের ইম্পর্টেন্ট আজকে কিছু না থাকে, যেহেতু শেপ টুল আছে আজকে, আমরা একটু শেপ টুল দেখে আসি, আমাদের একটু দরকার হবে। এখানে কয়টা শেপ টুল আছে দেখতে পাচ্ছি আমরা? ছয়টা। ওকে, সবকটা শেপ টুল এগুলোকে এখানে যে যা দেখতে পাচ্ছি আমরা, শেপ টুল মূলত আমরা একটু ড্রয়িং করি তাহলে। আমরা এগুলো লেয়ারকে ডিলিট করে দিই অতিরিক্ত, আর আমরা একটা নতুন লেয়ার নিলাম। শেপ তৈরি করতে গেলে আমরা যেহেতু এটা একটা অবজেক্ট হবে, তো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা শেপ নিব, ঠিক আছে? তারপর ধরেন আমি একটা শেপ নিলাম, এটার কালার আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারবো, দেওয়া যায় তাই তো? এখানে যদি আপনি চান প্যাটার্ন দিবেন তাহলে প্যাটার্ন হয়ে যাবে, যদি গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে এখান থেকে গ্রেডিয়েন্টও দিয়ে দেওয়া যাবে। তো যেহেতু আমি গ্রেডিয়েন্ট আমি নর্মাল কালার দিতে চাচ্ছি, তাহলে আমি নর্মাল গ্রিন একটা কালার দিয়ে দিলাম, অর্থাৎ এই অপশনটা প্রপার্টি চলে আসবে। অথবা আমরা পরবর্তীতে এই লেয়ার এই অবস্থায় যদি থাকে, এটা কিন্তু এখন স্মার্ট অবজেক্ট, বুঝতে পারছেন কি? এটাতে আমি যদি ডাবল ক্লিক করি, তা আমি কিন্তু এখানে কালার চেঞ্জ করে দিতে পারবো। ওকে, চেঞ্জ হয়েছে কালার। জি স্যার। এখানে ডাবল ক্লিক করলে আমাদের এটা আসবে। তা আমরা আরেকটা লেয়ার নিয়ে নিলাম। এই কাজ করতে গেলে, শেপ নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হবে। লেয়ার নিতে হবে। তাহলে বোঝা গেল যে আমরা শেপ নিয়ে কাজ করতে পারবো তো নাকি? জি স্যার, অবশ্যই। আচ্ছা, তো এখানে শেপ টুল অনেকগুলো আছে, প্রত্যেকটা শেপের জন্য আলাদা আলাদা করে কাজ করে নেন। হ্যাঁ, হুম। একটু প্র্যাকটিস করেন আপনারা আর কি। আমার ফটোশপ সিএসএস আর শেপ টুল খুঁজে পাচ্ছি না আপনার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শেপ থাকবে? থাকবে তো ক্লাসে, মানে ক্লাস নিচ্ছি। রেক্টেঙ্গুলার টুল দেখাচ্ছে। না মানে ক্লাস হচ্ছে দিনাজপুরে, কিন্তু শেরপুর থেকে নিচ্ছি আর কি, অনলাইনে। হুম, পাচ্ছি না। এটা অবশ্য সানির নাম্বার আছে আমার কাছে, সানির নাম্বার আছে। না, শেপ টুল নাই, এটা অন্য কোথাও থাকবে। হ্যাঁ, আমিও আপনার জন্য সানিক ফোন দিছিলাম কয়েকবার, কিন্তু ওই ধরতেছে না, কই আছে আল্লাহ পাক জানে। মানে আপনি যে আমাকে ফোন দিছিলেন, পরে আমি ওকে ওকে ফোন দিছিলাম। আচ্ছা আচ্ছা, আজকে আসার কথা, ও আসছে মনে হয়, দাঁড়ান পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আপনার রেক্ট্যাঙ্গুলার ইয়াটা টুলটা আছে কি? হুম হুম, হ্যাঁ, ওটাই। হ্যাঁ, ওগুলাই সে টুল। ও আচ্ছা। ওর মধ্যে দেখেন আরো 4-5টা টুল আছে। হ্যাঁ হ্যাঁ, ছয়টা ছয়টাই আছে। আছে। ছয়টা আছে। জি, ওটাই হলো সেট টুল। ও আচ্ছা, ধন্যবাদ। তুমি সালাম, কোথায় তুমি? দোকানে চলে এসছো? কাজ আছে, মানে কাস্টমার আছে? আচ্ছা, মুশিদপুর টুশির করে একটু যে শ্যামলী কাউন্টারে যাও। যেহেতু বরাবর ল্যাপটপে কি সমস্যা আছে, না হলে ল্যাপটপ নিয়ে তোমার দোকানে চলে আসবে, এসে বসে থেকে ঠিক কি সমস্যা হচ্ছে, উইন্ডোজ সম্ভবত উইন্ডোজ পড়ে গেছে, বুঝছো?
মানে দোকানে নিয়ে এসে করবে, আগে দেখবো ওখানে যে নর্মালি যদি সারিয়ে দিতে পারো তো হলো, আর যদি না হয় ওখান থেকে নিয়ে দোকানে নিয়ে চলে আসতো। তাহলে আমি, হ্যাঁ আচ্ছা শ্যামলি কাউন্টারে বুঝছো, বলবো রায়ন ভাই পাঠিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পরের অপশনে ক্লিক করছি, এখন আমি যখন গ্রেডেন এখানে অ্যাপ্লাই করতেছি, এখন কেমন আসছে বলেন তো, কোনো চেঞ্জ পাইছেন? জি স্যার। অর্থাৎ এখান থেকে অ্যাপ্লাই হয়ে আসছে, মানে মিডল পয়েন্ট হচ্ছে এখানে, এদিকে হচ্ছে আর একটা, ঠিক আছে, এটা এখানে ড্যান্স, এটা হচ্ছে লিনার রেডিয়াল, এটা দেখেন আর একটা, এটা আবার কেমন ভাবে অ্যাপ্লাই হয় সেটা দেখেন, বুঝতে পারছেন কি? জি। এটা এটা আবার আলাদা, এটা আবার আলাদা স্টাইলে চলে গেল, এটা আবার আলাদা দেখেন, এটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টের এই কালারের ভিতরেই দেখেন, এটা আবার এটা হাফ ওইটা হাফ নিয়ে নেবে, এটা হচ্ছে আর একটা, এটা নাম কি, ডায়মন্ড, এটা ডায়মন্ডের মতো একটা ইয়া হবে, আমি পুরো বুঝতে পারতেছি না, একটু ছোট করে দিই তাহলে বোঝা যাবে, এমন কি বোঝা যাচ্ছে ডায়মন্ডের মতো ইয়ে আসছে, জি স্যার। এই কালারে না আমরা একটু অন্য কালার অ্যাপ্লাই করি, এমন বোঝা যাচ্ছে ডায়মন্ডেরটা কেমন, আমরা একটু দুইজনের সাথে একটু কথা বলবো, আপনারা একটু প্র্যাকটিস করেন, আমাদের এখানে দুইজন আজকে দেখতে পাচ্ছি। আচ্ছা রেজওয়ান আহমেদ আসলেন, জয়েন করলেন এই মাত্র, রেজওয়ান আহমেদ, রেজওয়ান আহমেদ শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা আমাদের আরেকজন আছে এখানে দেখতে পাচ্ছি, জাকারিয়া আলম, জাকারিয়া আলম শুনতে পাচ্ছেন আমায়? জাকারিয়া আলম শুনতে পাচ্ছেন? কি হামিম সাহেব শোনা যায়, আমার কথা শোনা যায়? জি, জি শোনা যাচ্ছে তো আপনার কথা স্পষ্ট। এর কথা বলতেছে না কেন? ওনারা সম্ভবত হয় নাই কম্পিউটারের সামনে অথবা
মাউথ স্পিকারটা ওপেন করতে পারছে না ভাই। না এই মাত্রই তো জয়েন করলো একজন হচ্ছে কি হ্যাঁ ওই যে দেখলাম একজন জয়েন করলো, কিন্তু হ্যাঁ এই সময় ওনার হ্যাঁ স্পিকারটা মিউট দেখলাম। চলে গেছে না? আচ্ছা গুড, এই তো বুঝতে পারছে। নতুন আজকে ক্লাসে নতুন তো বুঝতে পারেনি। আচ্ছা দেখেন আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই যে এখানে দেখা দেখেন এটাতে ক্লিক, এটা দেখেন আপনার লাল হয়ে আছে, এটাতে ক্লিক করেন জাকারিয়া আলম। এই যে এটা ক্লিক করেন, এটা লাল হয়ে আছে আপনার, দেখেন এটাতে ক্লিক করে কথা বলে আবার ইয়ে করবেন। জাকারিয়া আলম, এই যে এটাতে ক্লিক করেন, এটা আপনার মনে হয় লাল হয়ে আছে, দেখেন মিউট হয়ে আছে, এটা আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ তৌহিদ, তৌহিদুল বলো। স্যার সেটা কি গ্রেডিয়েন্ট ইউজ করা যায় না? হ্যাঁ করা যায়। স্যার আগে রেস্টোরাইজ করে নিতে বলতেছে, রাস্টারাইজ দেওয়ার পরে নিতে বলছে। না না না, রাস্টারাইজ করে নিতে হবে না, দেখালাম তো, ওটা দেখাইছি। আচ্ছা আবার দেখাচ্ছি একটু পর। যে গ্রেডিয়েন্ট কালার যখন আমি চেঞ্জ করতে চাই বা তৈরি করতে চাই, তখন এই যে এখানে যে গ্রেডিয়েন্ট যে রঙে এসে থাক, এর মাঝখানে ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্ট এডিটর চলে আসবে। তো এডিটর যখন চলে আসছে, এটা হচ্ছে এডিটর। সো আমরা এখানে অন্য একটা রং নেই, সাপোজ ধরেন এটা কোনো রঙই তৈরি নাই। এখন এখানে দেখতে পাচ্ছেন নিচে এটা হচ্ছে কালার স্টপ, এটা কালার স্টপ দেয়া, উপরে দুইটা দেয়া, তাই তো? এখন বিষয় হচ্ছে এগুলো হচ্ছে অপাসিটি, দেখেন 100% করে দিই, ব্ল্যাক কালার। লোকেশন, লোকেশনটা হচ্ছে এই যে এটা হচ্ছে লোকেশন, বুঝতে পারছেন যে কোনটা কোন দিকে অ্যাপ্লাই হবে, এটা হচ্ছে লোকেশন। আর এগুলো তো হচ্ছে কালার, আমরা দুইটাতে ব্ল্যাক আছে, আমি এখানে ডাবল ক্লিক করতে হবে, করে আমরা এখান থেকে কালার ধরেন লাল করে দিলাম, এটা এদিকে দিয়ে দিলাম। এটা ধরেন এইভাবে দিয়ে দিলাম, আর এটা এই দিয়ে দিলাম, তাহলে দেখেন অ্যাপ্লাই হয়েছে কেমন। এটাতে ক্লিক করলাম, এটার কালারও চেঞ্জ করে দিলাম। এটার অপাসিটি কম, লোকেশন 90, অপাসিটি 100, বা আমরা যদি পার্সেন্টেজ কমায় দিই, অ্যাপ্লাই হালকা করতে চাই, হালকা হবে, এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা আমরা যদি মনে হয় যে এখানে দুইটা কালার, আমি তিনটা কালার নিতে চাই, তবে মাঝখানে যে হ্যান্ড টুলটা আসার মানে হ্যান্ড এই চিহ্নটা আসছে, এখানে যদি আমি একটা ক্লিক করি, এখানে আরেকটা রঙের জন্য আমার একটা আলাদা একটা রঙের অপশন চলে আসে, এখানে আমি সাপোজ আর একটা রং দিয়ে দিলাম, তাহলে আমার কয়টা রং হয়েছে এখানে? তিনটা স্যার। তিনটা হয়েছে। আমরা এখন কি চারটাও করা যাবে যাবে স্যার। না? যাবে স্যার। এখানে শুধু আমার একটা ক্লিক করতে হবে, ওকে? এখানে একটা ক্লিক করলাম, এটাকে আমি একটু এদিকে সরায় দিই, এটাকে একটু সরায় দিই,
এর মধ্যে ক্লিক করে আবার আমি এটার একটা কালার চেঞ্জ করে দিই। দেখতে পাচ্ছেন এখন এই গ্রেডিয়েন্টে আমার কয়টা কালার? 4টা। চারটা, ওকে ফাইন। আর এটা আমি যদি নতুন একটা গ্রেডিয়েন্ট হিসেবে সেভ দিতে চাই তাহলে নিউ, এখানে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি জি স্যার। এখানে কিন্তু চলে আসছে। তো আর এটা কিন্তু চলে যাবে আবার পরবর্তীতে, এটা মানে আমি যখন ফটোশপ কেটে দিব তখন এটাও কিন্তু চলে যাবে। আর যদি আমি সেভ দিতে চাই, একবার সেভ দিয়ে রাখবো, তাহলে খেয়াল করেন আমার গ্রেডিয়েন্টের একটা নাম দিতে হবে। ওকে, গ্রেডিয়েন্টের একটা নাম দিয়ে আমাকে এখন এটাকে লোড, ফোর গ্রেডিয়েন্ট লোড দিয়ে দিলাম, চলে আসছে। দেখেন এটা আগে ছিল, এটা চলে আসছে। সাথে অনেকগুলো মনে হয় ছিল যেগুলো লোড দেওয়া ছিল না। তাহলে তো ইন দ্যাট কেস গ্রেডিয়েন্ট তাহলে আমরা মানে ইন্টারনেট ডাউনলোডও করে নিতে পারবো গ্রেডিয়েন্ট ফাইল। অবশ্যই অবশ্যই গ্রেডিয়েন্ট অবশ্যই আমরা ফটোশপে ডাউনলোডও করে নিতে পারবো। খালি ফটোশপে না, ইলাস্ট্রেটরেও নেওয়া যাবে। খালি গ্রেডিয়েন্ট না, ব্রাশ ডাউনলোড করা যাবে। এই যে এখানে ব্রাশ দেখতে জি পাচ্ছেন, জি দেখেন ব্রাশ কত ধরনের ব্রাশ আছে দেখেন। আমি যদি এখন এই ব্রাশটা ইয়ে করি, ব্রাশটা আমি বড় করি, আপনারা দেখতে পাচ্ছেন না। আপনারা ধান ক্ষেত করে যদি দেই, বুঝতে পারছেন? ব্রাশ, তো এই ব্রাশটা এরকম অনেক ব্রাশ আছে যেগুলো দিয়ে আমরা খুব সহজেই ইজি ইজি কাজ করতে পারবো। কালকে কে মনে হয় জিফারি একটা কাজ করছে, জিফারি না আরেকজনের দেখলাম, তো এটা ব্রাশের কাজ করছে সে, মানে ওই মাস্কিংটা করছে কিন্তু ব্রাশ দিয়ে। ঠিক আছে, আমরা দেখবো ইনশাল্লাহ। তা এখন গ্রেডিয়েন্টের কথা বলতেছিলাম মূলত। তাহলে গ্রেডিয়েন্ট আমরা সেভ দিতেও পারবো সবাই, তাই জি তো? জি ডায়মন্ড হয়ে আছে, এটা দিই। দেখা যাচ্ছে যে গ্রেডিয়েন্ট আমরা তৈরিও করতে পারবো, অ্যাপ্লাইও করতে পারবো। ঠিক আছে, আপনারা 5-7 মিনিট একটু গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে অন্তত যা যা করে দেখালাম এগুলো একটু টেস্ট করবেন, যে পরবর্তীতে যেন আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, কোনো যেন গ্রেডিয়েন্ট নিয়ে যেন গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিয়ে যেন কোনো প্রবলেম না হয়। আর এখানে স্ক্রিন শেয়ার দিতে হবে, দিয়ে দিলাম। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? এটা ফুলের ছবি স্যার। সবাই কি ফুল দেখতে পাচ্ছেন? ফুল, জি স্যার। ফুল। ফুল। ওকে ফাইন। তো আমরা এখানেই কাজ করি। আমরা একটা ব্যাগ, সবাই লাইনে আসছে মোটামুটি সবাই? 21 জন আছে স্যার, 21 জন। আচ্ছা, সমস্যা নাই। 21 জন মানে 19 জন আছে। আচ্ছা, তো খেয়াল করেন আমরা মাস্কিং এর কাজটা শিখে ফেলছি সব। এখন যে বিষয় সেটা হচ্ছে এখানে এই ছবিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কাটা। ঠিক আছে, এতক্ষণে মানে ব্যাকগ্রাউন্ড কাটা ছবি। তো আপনারা তো ব্যাকগ্রাউন্ড কাটতে পারেন, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই কারো। এটা নিয়ে কারো কোনো না সমস্যা না আছে? না স্যার। এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। ওকে, আমি এই ছবিটা, এই এই পিএনজি ছবিটাই আমি আপনাদের ইয়েতে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অর্থাৎ আমি ক্লাসের এমনি আমাদের যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে আমি এমনি আপলোড করে দিচ্ছি।
ব্যাকগ্রাউন্ড কাটা পিএনজি ফাইলটাই আপনাদেরকে দিয়ে দিলাম এখানে। ওকে, পোস্টে একটা ফুলের ছবি দিয়ে দিছি। তো এটা আপনারা ডাউনলোড করে নিয়েন আর কি, এখনই না। আমি এখানে একটা লেয়ার নিলাম, এই লেয়ারটা নিচে দিলাম, দিয়ে এটাকে নাম দিলাম বিজি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, তাই না? তো ব্যাকগ্রাউন্ড হিসেবে নাম দিয়ে দিলাম। আর উপরের এই লেয়ারটাকে আমি আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিব। কি নিব? ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট লেয়ার, এটা লেয়ারের নাম দিয়ে দিব লেয়ার 2। আচ্ছা, ওটা যেহেতু 0 তাহলে এটা আমরা 1 দিব। 1। ওকে, তাহলে আমার ফুলের লেয়ার কয়টা? দুইটা। আর ব্যাকগ্রাউন্ড জি, একটা, তাই তো? তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে এক কালার অর্থাৎ ব্ল্যাক কালার আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এই ফুলের সাথে ভালো লাগতেছে না? জি স্যার। ভালো লাগছে। ওকে, আমি এখন ফুলের যে লেয়ারটা সেটা সিলেক্ট করে কন্ট্রোল টি যদি দেই, কন্ট্রোল টি তে কি হয়? এটা ট্রান্সফর্ম। টাইপিং না স্যার, ট্রান্সফর্ম। কন্ট্রোল জে। ট্রান্সফর্ম হবে, এটা ট্রান্সফর্ম। জি ট্রান্সফার স্যার। আমি দুইটা লেয়ারই সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম, মানে দুইটা একসাথে ছোট করে দিব, একই সাইজ যেন হয়। আমার ক্যানভাস সাইজ ছোট তো, এই জন্য। যেটা আগে আমরা ছোট করে নিয়ে পরে আরেকটা লেয়ার কপি করে নিব, একই কথা। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি এখন কি করব, আমরা এই একটা লেয়ারকে সিলেক্ট করব। লেয়ার কিন্তু এটা আছে উপরে, এটা আছে নিচে, অর্থাৎ যেটাই করি না কেন আমরা একটা লেয়ার সিলেক্ট থাকতে হবে। এখন কয়টা লেয়ার সিলেক্ট আছে আমার? এখন আমি এডিটে যাচ্ছি, এডিটে যাওয়ার পর আপনাদেরকে ট্রান্সফর্মের এর আগে দেখাইছিলাম ফ্লিপ হরিজন্টাল, এবার দেখাচ্ছি ফ্লিপ ভার্টিক্যাল। তাহলে এটাকে ভার্টিক্যাল অর্থাৎ নিচের দিকে আসছে, জি নিচের দিকে আসছে, তাই না? তো ঠিক আছে, আমি একটু জুম করি, তাহলে বুঝতে পারছেন আপনারা এখানে। তো আমার এটা নিচের, এটা কোনটা? এটা। আমি এখানে একটু ডাবল হয়েছে, মানে আসলে ডাটা মানে এটা বেশি বড় হয়ে গেছে, যে কারণে আমি আসলে ছোট করে দিচ্ছি দুটারই। তো এটা ছোট করার জন্য কি টুল ইউজ করতে পারি? ইরেজার টু। তাই না? তো ইরেজারটা একটু বড় করে নিই, আর এগুলো 100% করে দেই, তাহলে ইরেজটা হবে খুব ভালো। ইরেজ হচ্ছে, আমরা ইরেজ জি স্যার। এখন এটা আমরা এখানে কর্নারটা মিশে দেব। এখন কি মিশে গেছে? এখন ছোট করে দেখি, দেখেন মিশে গেছে। তার মানে একটা ছিল উপরে, সেটারই আমরা নিচে আরেকটা দিয়ে দিলাম। এই এতটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? এতটুকু আমরা বুঝতে পারছি। তারপরে এখন যদি আমরা এইটাতে খেয়াল করেন, আমি লেয়ার মাস্ক করলাম। কি করলাম? মাস্ক। এটা দিয়ে মাঝখানে ক্লিক করে না, কিন্তু এটাতে ক্লিক করে লেয়ার মাস্ক করলাম। এটা নিচের, এটা এই লেয়ারে, অর্থাৎ নিচের যে ফ্লাওয়ারটা আছে এই লেয়ারে করলাম আমরা। আচ্ছা, তারপরে এখন আমরা আবার গ্রেডিয়েন্ট টুলে যাচ্ছি, এবং গ্রেডিয়েন্ট টুলে খেয়াল করেন এখানে একটা আছে ট্রান্সফর্ম করা আছে, যে হোয়াইট আর একদিকে আছে ট্রান্সফর্ম। এই গ্রেডিয়েন্ট, আমি যদি এই গ্রেডিয়েন্টটা ভালো করে দেখাই, দেন এক সাইডে হোয়াইট কালার আছে আর এক সাইডে কি আছে? ট্রান্সপারেন্ট। ওকে, আচ্ছা, এখন আমি এটা থাকা অবস্থায় যদি এটাকে ড্র্যাগ করি কেমন হয়? আচ্ছা, হোয়াইট। আচ্ছা, হোয়াইটটাকে আমরা শুধু ব্ল্যাক করে দিলাম, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, আর এটা
একটু বাড়ায় দিই, একটু কমায় দিই। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা, হ্যাঁ হচ্ছে, তাহলে এখন খেয়াল করেন আমার এই ফুলটা কি ঝাপসা হচ্ছে? জি স্যার। নিচে একটা ট্রান্সফর্ম ছিল ওই জন্য স্যার, এই যে যখন আমরা নিলাম স্যার এখানে গ্রাডিয়েন্টটা স্যার, এখানে কি ওই ট্রান্সফর্ম করার জন্য স্যার ওই যে আমি এখান থেকে তৈরি করে নিতে পারি। ব্ল্যাক দিব এক সাইডে, আর এক সাইডে দেখেন এটা ট্রান্সপারেন্ট, উপরটা ক্লিক করেন, জিরো অপাসিটি জিরো, ঠিক আছে? স্যার এই যে এটা কি উপরে হোয়াইট আর অপাসিটি উপরে হবে জিরো। আপনার কথা বুঝতে পারতেছি না। স্যার বললাম যে ওপাসিটিটাকে ওটা কি জিরো করে রাখবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন এটা কি আমরা গ্লাস ইফেক্ট যেটা আর কি, অর্থাৎ মনে হচ্ছে যে ফুলটা একটা গ্লাসের উপর আছে, মানে আমরা নিচে শ্যাডো দেখতে পাচ্ছি, এরকম কিছু হয়েছে কিনা? অর্থাৎ আমরা আমরা যে কোনো কিছুর এরকম করে শ্যাডো তৈরি করতে পারবো কিনা? জি স্যার পারবো স্যার। ওকে, আমি আবার দেখাবো অন্য একটা কিছু দিয়ে, আপনারা ততক্ষণে এরকম একটা ওই ফুলটা তো দিয়েই দিছি, আপনারা সেটা ডাউনলোড দিয়ে এই কাজটা এখন কমপ্লিট করে আমাকে জমা দিতে হবে না কোথাও, খালি বলবেন স্যার কাজ কমপ্লিট। আমি এটাই আবার অন্য কিছু, সাপোজ ধরেন মোবাইল আছে বা টেবিলের উপর যদি আমরা রাখি কাপ মগ বা ধরেন অন্য কিছু জিনিস যেগুলোতে আমরা এই কাজটা করতে পারি, তো অর্থাৎ শ্যাডো তৈরি করবো আর কি, ঠিক আছে? সবাই কাজ শুরু করেন। স্যার নিচে নিয়ে আসতে পারতেছি না, এটা কিভাবে করতে একটা মনে হয়েছে আর এখানে তো একটা লেয়ারই নিচে স্যার, একটা লেয়ার নিয়ে যে একটা নিয়ে নিলে ওটা তো নিবে এখন, এখনো তো ওটা নেওয়া হয় নাই। কে কে বলতেছেন? স্যার একটু প্রথম থেকে দেখালে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন, দেখাচ্ছি। আমার বাসায় অনলাইনে ক্লাস নিচ্ছি। শান্তি নাই তো? না আমি জমা দিয়ে রাখি রে, যা আছে যা হয় হবে। জমাটার ডেট ছিল, ব্যাংকও খোলা ছিল, কিন্তু সেটা হ্যাঁ এটাই তো হচ্ছে ঘটনা। কোর্ট তো এখনো কোনো নোটিশও দেয় নাই, কোনো কিছু জানায় নাই। না যাই হোক, কোনো ইনফরমেশন থাকলে আমি জানাবো না। হ্যাঁ বলেন। কি যেন বলতেছিলেন? স্যার আমার স্যার কৃষ্ণচন্দ্র রয়। কে নাম কি? নাম কি? কৃষ্ণচন্দ্র রয়। স্যার কালকে স্যার সারাদিন কারেন্ট ছিল না, সেই জন্য স্যার ভিডিওটা কালকে খুঁজে পাইনি। তার একদিন স্যার আমি বাড়িতে ছিলাম না, আপনাকে একটা ইমেল করছিলাম মনে হয়। এখন বলেন যে 3টা ক্লাস হলো, তার মধ্যে প্রথম দিন তো আমি তেমন কোনো কাজ করিনি, তারপরে 2 দিন একটু একটু করে কাজ দিতে, আপনি 2 দিনই নাই। এই ফটোশপে যদি একটা ইমেজ যদি ওপেন করতে না পারেন, একটা ইমেজ যদি না আনতে পারেন, তাহলে এই 4টে ক্লাস স্যার আমি ইমেজটা ওপেন করতেছি, কিন্তু আপনি যে লেয়ারটা নিলেন ওটা আবার মনে হয়েছে, লেয়ার অন করে দিলেন যে
লেয়ার না নিলেও তো লেয়ার হয়ে যাবে। একটা ইমেজ যদি আমি এখানে নিয়ে আসি, আচ্ছা সেম ইমেজ না, আমি অন্য একটা ইমেজ যদি এখানে নিয়ে আসি, আমি যদি এই ইমেজটা এটা আনলক করলাম, এটাই যদি আমি এখানে নিয়ে যাই, খেয়াল করেন এই ইমেজটাই যদি এখানে নিয়ে এসে ওপেন করি, তো এখানে কি আরেকটা লেয়ার তৈরি হয়ে জি গেছে স্যার হয়েছে। অটোমেটিক? তাহলে জি স্যার বুঝতে আসছে। পারছেন? টেস্টটা না করতে আগেই না স্যার করছি তো, কিন্তু আপনি যে যে ফুলটা আছে না, ফুলটা যে আরেকটা লেয়ার তৈরি করলেন কপি করে, সেটা পারতেছি না। আচ্ছা স্যার ডুপ্লিকেট লেয়ার কথা ক্লিক বলতেছে। করে ডুপ্লিকেট ডুপ্লিকেট লেয়ার নিয়ে ওটা লেয়ার 1 আছে, এটা 2 করে দিব, নামটা চেঞ্জ করে দিব আর কি, একই নামে তো আর করার দরকার নাই, বা ওই যে নাম আসছে ওটা দিলে হবে। ওকে, জি স্যার এখন লেয়ার হয়েছে দুইটা, এইটাই স্যার পারতেছি না। দুইটা হয়েছে। আচ্ছা, তো আমি এখন মোবাইল পাশাপাশি নিয়ে আসলাম দুইটা, কিন্তু মোবাইলের ছায়া তো পড়লে এটার ছায়া পড়বে, এই উপরের ছায়াটা নিচে আসবে না, তাই না? তাহলে এটাকে কি করতে হবে? সবাই শুনতেছি আমরা? স্যার এটা ঘুরায় দিব কিভাবে? স্যার ইয়েতে যেতে হবে স্যার, এডিটে যেতে হবে, ট্রান্সফর্মে যেতে হবে, ট্রান্সফর্মে ভার্টিক্যাল তারপরে করতে ফ্লিপ হবে। ভার্টিক্যাল। ট্রান্সফর্মে যে ভার্টিক্যাল স্যার, ভার্টিক্যাল। ভার্টিক্যাল হয়ে গেছে। দেখেন এই বাটন কাছাকাছি চলে আসছে, মানে বোঝা যাচ্ছে এটা, জি স্যার। তাই না? একটা স্টেপ গেল, পরের স্টেপ হচ্ছে মাস্ক করে দিলাম। পরের স্টেপে কি করলাম? তো মারলাম মার্কস করে দেওয়া হয়েছে। পরের স্টেপে মাস্ক করে দিলাম। তারপরের স্টেপ হচ্ছে গ্রেডিয়েন্ট টুল নিব। গ্রেডিয়েন্ট টুল নিলাম। এন্ড টুলের বিষয়টা হচ্ছে যে টুলের এক পাশে থাকবে ব্ল্যাক আর এক পাশে থাকবে হোয়াইট, কিন্তু ব্ল্যাক সাইডের অপাসিটি থাকবে 100%, আর হোয়াইট সাইড যেটা, এটা হচ্ছে হোয়াইট কালার, হচ্ছে হোয়াইট, এই হোয়াইট সাইডের আপনার অপাসিটি থাকবে 0, জাস্ট এইটুকুই। হ্যাঁ, দেন ওকে। তো আমার গ্রেডিয়েন্ট নেওয়া হয়ে গেল, আমার এখানে মাস্ক করা আছে। এখন আমি যেটা করব, আমি ছবিটা একটু ছোট করি তাহলে দেখতে সুবিধা হবে। আমি এখন এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায়, ওকে, এই যে মাস্কের এই হোয়াইট, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই দিক থেকে এদিকে ড্র্যাগ করব। হয়েছে? একবারই হয়ে গেছে, দেখেন। আচ্ছা, যদি আমার ধরেন এবার হয় নাই, তাহলে আমি আর একটু এদিক থেকে নিই, এখন একটু অন্যরকম আসছে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। হয়ে গেল। এখন একটু জুম করে দেখাই আপনাদের, হচ্ছে না? স্যার ওই যে অপাসিটির বিষয়টা যে বলতেছেন গ্রেডিয়েন্টে, এখানে ব্ল্যাক আমার এই জায়গাটাতে ওই যে অপাসিটিটা দেখাচ্ছে না, মানে ব্ল্যাক কালারের যে 100% এই যে উপরেরটাতে ক্লিক করেন, এই যে উপরের দুইটা দেখতে পাচ্ছেন না? আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ এই উপরে এটাতে ক্লিক করেন, এখন আসছে অপাসিটি। জি স্যার আসছে আসছে স্যার। হয়ে গেছে? থ্যাংক ইউ ওকে। থ্যাংক ইউ। স্যার একটু ব্যাকগ্রাউন্ডে দেন তো স্যার। না স্যার স্যার ব্যাকগ্রাউন্ডটা একটু দেন, অন্য কালার। ব্যাকগ্রাউন্ড স্যার কি দেন দিব? যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার। কি দিব? যে কোনো একটা কালার। না স্যার। সমস্যা হয়েছে কোনো?